যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী পাওয়া যাচ্ছে না, তার মানে হলো তাদের ছাত্র অল্প কিছু ভর্তি হয়েছিল, সেগুলো আর ফর্ম ফিল আপ করতে সাহস পায়নি, তারা পাশ করবে না নিজেরাই বুঝে গেছে, অথবা অন্যত্র চলে গেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের সাথে প্রথমে কথা বলবো, কথা বলে আমি যদি প্রয়োজন মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। এই ধরনের প্রতিষ্ঠান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, অথবা তাদেরকে সতর্কবাণী করে দেওয়া উচিত যে তোমরা যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী বা শিক্ষার্থী না থাকে, তাহলে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। শিক্ষা প্রতিষ্ঠান যে হারে বেড়েছে, পাশাপাশি সে হারে এটির মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়নি। দ্বিতীয়ত, স্কুল পর্যায়ে কিছু কিছু স্কুলকে কলেজে রূপান্তর করা হয়েছে, কিন্তু স্কুল থেকে এসএসসি পাশ করে একই প্রতিষ্ঠানের ছাত্ররা এসএসসিতে পড়তে চায় না, তারা কলেজমুখী হতে চায়, কলেজ নামক প্রতিষ্ঠান চায়, তারা স্কুল অ্যান্ড কলেজে তারা পড়তে চায় না। মূলত এই দুটি কারণ। একটা হলো শিক্ষার মানটা যথাযথ মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া হয় না প্রতিষ্ঠানগুলোতে, যে কারণে শিক্ষার মানটা রক্ষা হয় না। আর দ্বিতীয় কারণ, যেটি আমি স্কুল এবং স্কুল কলেজের ক্ষেত্রে বললাম, এটিই মূল কারণ। 25 সালের যে 65 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে কেউ পরীক্ষা দিচ্ছে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন আছে, সবকিছু কমপ্লিট আছে, কিন্তু তারা পরীক্ষা দেবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা শিক্ষার তারা মোটামুটি ক্লাস করতে পারে নাই, তারা অগ্রসর হচ্ছে না, এই আর কি। যে এখানে মূল সমস্যাটা হচ্ছে দুটো কলেজ এখানে মোটামুটি দাঁড়ায় গেছে, আমাদের এমপিওভুক্ত প্রতিষ্ঠান না, খণ্ডকালীন শিক্ষক দ্বারা চালিত। এবং এখানকার যে লোকালিটি যে শিক্ষার্থী এবং অভিভাবক, এখানে সবাই চায় যে ধরেন একটু বড় হলে চায় বাহিরের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। আর কিছু বাচ্চা আছে বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেয়, আর কিছু আছে কর্মী জীবনে ফিরে যায়। অর্থাৎ তারা পড়াশোনামুখী ওই পর্যায়ে না, যারা ভর্তি হয় বিপদে পড়ে বা আমাদের আগ্রহ দেখে। কিন্তু পড়াশোনামুখী সরাসরি ছাত্র কিন্তু ওইভাবে আমরা পাই না, এটুই মেইন কথা। আর ধরেন লিডারশিপে আসলে আমরা ভালো মানে শিক্ষক দিতে পারবো। যখন ভালো শিক্ষক আসবে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম করতে পারবো, অভিভাবক সচেতন করতে। কারণ এখন একটা দুর্বলতা আমাদের হলো, আমাদের তো শিক্ষক ওই পর্যায়ে নাই, যা কেউ আসে কেউ যায়, স্থায়ীভাবে থাকতেছে না কেউ, ওই মানে শিক্ষকও পাচ্ছি না, যার কারণে বাচ্চাদের হাইলি মোটিভেশন। যে আরেকটা জিনিস দেখেন, স্কুলের মানসিকতা কলেজের মানসিকতা কিন্তু এক না। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যারা ভালো A+ পায় তারা চলে যায় ভিক্টোরিয়াতে, আর একটু কম যাদের গ্রেড তারা উপজেলায় চলে যায়, আর যারা একটু বেশি দুর্বল তারা কি করে লোকালিটি আর একটু ভালো কাজ থাকতে এখানে চলে যায়। এই প্রবণতা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের বাচ্চাদের প্রবণতাটা থাকে, এইটাও আমাদেরকে পিছিয়ে ফেলার একটা কারণ। বিশেষ করে আমাদের এখন এই চানলা দেখছেন, চানলা এখানে হচ্ছে তার মাধবপুর, যোগাযোগ অত্যন্ত ভালো, মানে এখানে গাড়িতে বসছে অটো দিয়ে 5-7 মিনিট পরে চলে যাচ্ছে, যার কারণে ওইভাবে আমরা রান করতে পারছি না, মানে ওইভাবে পড়াশোনামুখী কোনো শিক্ষার্থী আমরা পাই নাই, যেটা সত্য কথা। এখন আমরা ওইভাবে ধরে তুলতে পারতেছি না। গতবার এই 10 জন আসলে আমরা কলেজ বাঁচানোর জন্য দিচ্ছি, জাস্ট এটা সিস্টেম, আপনারা জানেন এগুলো করে এটা দিচ্ছি। আসলে বাচ্চারা অত আগ্রহী ছিল না, কেউ অন্য কলেজে টিসি নিয়ে চলে গেছে। আমরা বলছি যে যেহেতু টিচার নাই, আর্থিক সংকটে টিচার আসতেছে না, ঠিক আছে, তো সেই জন্য বলছে তোমরা এখানে তো আর থেকে লাভ হচ্ছে না, টিসি নিয়ে চলে যাও। কেউ আছে পড়ালেখা ছাড়িয়ে দিচ্ছে, আর এমনি কিছু আমরা ভর্তি করাই রাখছিলাম, জাস্ট কলেজটা কন্টিনিউ। সত্যগুলো বলতেছি, আমরা এখনো আশাবাদী যে টোটাল লোকালিটি চাইলে, লিডারশিপ আসলে ওই ধরনের আমরা কলেজ রাইজ করতে পারবো। এখনো আমি আশাবাদী, আমি হতাশায় ভুগছি না। কারণ আমি যেহেতু এটা শুরুটা দেখছি, কিভাবে শুরু করতে হয়, রান করতে হয়, সেটা আমার জানা আছে। হ্যাঁ, চ্যালেঞ্জিং তো হবে। আবার মনে করো শূন্য থেকে শুরু করো, একটা খেল করে। আজকে আপনারা আসছেন, আমরা প্রথম যখন পরীক্ষা দিচ্ছি 100 ভাগ পাস করছি, যে কজন বাচ্চা পরীক্ষা দিলাম, পরবর্তীতে অনেকবার 100 ভাগ পাস করছি। এবার যখন 0 ভাগে চলে আসলাম, আপনারা আসলেন, ওই সময় কিন্তু কেউ আসে না আমাদের কাছে একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য। এটা আমাদের সিস্টেমেরই বোধহয় দুর্ভাগ্য যে আমরা যখন সামনে আগাই কেউ আমাদের জন্য অ্যাপ্রিসিয়েট করে না। যে 8টি প্রতিষ্ঠান তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের ছাত্র সংখ্যা কম ছিল, এবং পরীক্ষার একটাই ছিল যে আমাদের টেস্ট যে পরীক্ষা হয় ওখানে পাশের কথা আছে তাদের ইসের মধ্যে, তা ওরা হয়তো সেন্ট আপ করার জন্য করতে পারেনি, সেভাবে হয়তো পাস করেনি বলে তারা হয়তো আমাদের সাথে আর যোগাযোগ করেনি।
এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো দুই একজনের রেজিস্ট্রেশন আছে, বাকি অনেকেরই রেজিস্ট্রেশন নাই। এই জন্য আমরা তাদেরকে সেই রেজিস্ট্রেশন যে করছে তারা ছাত্রদের কি তারা কি আমাদের এখানে ফর্ম ফিল আপ করতে আসছে কিনা ওইসব ওনাদেরকে এ বিষয়ে হলেও ওনারা কোনো সাড়া দেননি, এবং ওনারা এটার খোঁজ খবর রাখেন কিনা তাও আমার মনে হয় যে আমাদের সাথে যোগাযোগ বা কি পরামর্শ নেবে এই ধরনের। তবে আমরা তাদেরকে স্যার যেটা জানার আগে আমরা এটা 8টি প্রতিষ্ঠান স্যার আজকে বললেন, তা আমরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আমরা ডাকবো এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নিব যে কেন ছাত্র থাকলো না বা এগুলো বোর্ডকে আপনারা পূর্বে কেন অবহিত করলেন না।